গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একদম সকাল সকাল এখানে বসে পড়েছি ভেন্ডি কাটতে। রাতের বেলাতেই একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ চিম্পুমা রাত্রে বলে দিয়েছিল ভেন্ডি খাবে। তো ভেন্ডি ভাজা আর রুটি আজকে নাকি স্কুলে টিফিন দিতে হবে। তা যেমন মেয়েদের বলা তেমনই আমার কাজ। একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এখন শুকনো হয়ে গেছে ভেন্ডিগুলো, দেখো আমার কাটতেও বেশ সুবিধা হচ্ছে। এরপর এখানে কেটে নিয়ে তারপর ঝটপট রান্নাটা চাপিয়ে দেবো। যদিও ভেন্ডি ভাজা, ভেন্ডির তরকারি এগুলো করতে কিন্তু সময় লাগে না, ঝটপট সিদ্ধ হয়ে যায়। রাত্রেবেলাতে যখন মেয়েরা বলে দেয় কি নিয়ে যাবে টিফিন, তখন না আমার অর্ধেক কাজ ওখানেই শেষ হয়ে যায়। মানে এই যে কি রান্না করব এটা ভাবতে গিয়ে যেন মাথা একেবারে মাঝে মাঝে ফেটে যায়। আর মেয়েদেরকে টিফিন কি দেবো এটা ভাবতে গিয়ে তো আরও ঝামেলা। এই আজকেই দেখো ও ম্যাকরনি নিয়ে গেছে, ওদের নাকি ফ্রেন্ডসদের আগের থেকেই কথাবার্তা হয়েছিল, সেইভাবে আজকে ফ্রাইডে ম্যাকরনি নিয়ে গেছে। এখন যেহেতু গরমকাল, ওই সকালবেলা 5:15 হতে হতেই কিন্তু বাইরে দেখো আলো আলো দেখা যায়। আর শীতকালের দিনে এই টাইমে একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, মানে 6:30টার আগে কিন্তু ওরকমভাবে কিছু দেখাই যায় না। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে পরে ভেন্ডিগুলোকে ছেড়ে দেবো। এরকমভাবে না, যেমনভাবে ভেন্ডিটা ভাজছি এরকমভাবে ভাজার পর যখন ভাজা হয়ে যাবে তার 2 মিনিট আগে ওই একদম লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি কুচি করে আর উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। এত ভালো লাগে না রুটি দিয়ে, মানে একটু ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে। কিন্তু কি বলো তো ফ্রেন্ড, স্কুলে যেহেতু দেবো তাই পেঁয়াজ টেয়াজ আর দিলাম না, প্লেন করলাম। তো ব্যাস নুন হলুদ ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে আটাটা মেখে নিচ্ছি, ঝটপট রুটিগুলো করে নেবো, সব রুটিগুলোই করে নেবো। প্রথমে ভাবলাম মেয়েদের মতো করে নিই, তা বললাম থাক মেয়েদের মতো আর কেন, এটা তো এমনিতেও হটপটে রেখে দেবো, তো সবগুলো করে নিলে একেবারে হয়ে যাবে। আর রুটি করতে গিয়ে যা গরম লাগছে না, সব থেকে বেশি গরম যেন না এই রুটি করতে গিয়েই লাগছে, মানে ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে কি আর করা যাবে, কাজ তো করতেই হবে বলো, পেট তো আর মানবে না। যতই গরম থাক না কেন কাজ করতে হবে, আর খাবার ঠিক টাইমে টাইমে পেটকে দিতেই হবে। হ্যাঁ, বেশি কি বেশি স্কিপ করা যায়, সেটা হচ্ছে রাতের খাবারটা। রাতের খাবারটা কিন্তু একদম মন করছে না, এই যা গরম পড়েছে না, সকালবেলায় খাবার খাওয়া হচ্ছে, দুপুরবেলায় হচ্ছে, রাত্রেবেলার দিকে মনে হচ্ছে খিদেই নেই পেটে। তো একেবারে গরমের চোটে আমি 5টা 6টা 7টা করে একসাথে রুটি সেকছি। আমার রুটি কিন্তু ফ্রেন্ডস মানে ওই 2-3টো করে করলে না মনে হয় যেন টাইমটাও অনেক লাগছে, তাই আমি যখন রুটি করি একেবারে 5টা 6টা 7টা করে রুটি একেবারে সেকে নিই। চম্পকমা যতক্ষণে স্কুলে যাবে, মানে চম্পকমা বেরাবার আগে অবধি আমি রান্নাঘরে ব্যস্ত থাকি। আর চম্পকমা বেরিয়ে যাওয়ার পরে আমার ডাস্টিং ক্লিনিং শুরু হয়। মানে আধা ঘন্টা, মানে আমার সকালবেলা জানো তো ফ্রেন্ডস একদম কিন্তু সময় নাপা থাকে। এই আধা ঘন্টায় আমাকে এই কাজ করতে হবে, এই 15 মিনিট আমাকে এই কাজ করতে হবে। যদি সেগুলো সব একদম টাইম অনুসারে হয়ে যায় তাহলে তো মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আর গরম দেখে মনে হচ্ছিলো যেন আজকে বৃষ্টি হবে। তো যাই হোক, রুটিগুলো হয়ে গেছে। এখানে চম্পক মাকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কলা দিয়েছি আর আলমন্ড দিয়েছি 5টা, 2টো আখরোট, এখানে ভেন্ডি ভাজা একটা রুটি আর একটু স্প্রাউটস। ও কিন্তু বেশ সুন্দরভাবে খেয়ে নেবে। আমাকে চিম্পু মায়ের খাওয়াতে একটুখানি ঝামেলা হয়, কারণ প্রথমে চিম্পু মা বলবে মা আমি নিজে খেয়ে নেবো, 5 থেকে 10 মিনিটও হবে না, দিয়ে পরে বলবে মা আর খেতে পাচ্ছি না, তুমি খাইয়ে দাও তাহলে খেয়ে নেবো। এই ও করে জানো না, একদম পাখিদের মতো ও খাবার খায়। তো এখন চম্পকমা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে স্নান টান করে, এখন ওর বাবা গেছে, ওর বাবা আবার বেরালেই চিম্পু মা যাবে। আর এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে সমস্ত টিফিন রেডি করে নিচ্ছি। আজকে ফ্রুটসে দিচ্ছি ড্রাগন ফ্রুট আর তার সাথে শসা, আর দিয়েছি রুটি আর ভেন্ডি ভাজা। আর এই যে মেয়ের আজকে আছে ফ্রাইডে অ্যাক্টিভিটি, তার জন্য রেড কালারের ওড়না লাগবে, সেটা কিনা ভুলে গেছে। আবার উপর থেকে আমি হাঁপাতে হাঁপাতে দিতে এলাম, ওদিকে আবার চিম্পু মা ওয়াশরুমে গেছে। বাটন ক্লিকে লিফটটা পেয়ে গেছি, এটা ছাড় দিয়েছে, চিম্পুমা ওয়াশরুমে যাবে। সকালবেলাটা কি যে বেড়ায় না ফ্রেন্ডস। দেখো ঠাকুর বুঝে গেছে যে অনেক কষ্ট হচ্ছে, একেবারে ঝাঁপিয়ে মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে হাওয়াটা না হলেই হলো, বুঝলি বাবু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একেবারে সেই ওয়েদার হয়ে গেছে সেই। যদি সেরকম হয় ফ্রেন্ডস একটু ভিজে নেব, আমার এই সর্দিতে 16 গলা পূর্ণ হয়ে যাবে। কালকে রাত্রেবেলায় আমাকে নাক কান ঢেকে ঘুমাতে হয়নি, তার আগের দিন অবধি লাস্ট 3 দিন ধরে তো আমি পুরো মাথা মুখ নাক কান ঢেকে ঘুমাচ্ছিলাম ফ্রেন্ডস, কারণ এসির হাওয়াটা না খেলে আরও অসুবিধা হচ্ছিল। তবে কালকে রাত্রেবেলায় মানে ওইটা ছাড়াও ঘুম এসেছে, মানে একটু ঠিক হয়েছে শরীরটা। এবার কিন্তু না আমি এত গরমে পরেশান হয়ে গেছি, মনে হচ্ছে বৃষ্টিটা এলে আমি ভিজে নেবো ভালো করে। মা আমি ভিজে নেবো, তুমি ভালো আছো? ওকে কিন্তু এখন ওষুধ খাইয়ে স্কুল পাঠাচ্ছি আমি, মানে
রাতে ওষুধ দিয়েছি আর যতটা দেওয়া তার থেকে অর্ধেক দিয়েছি, কিন্তু দিয়ে দিলাম কারণ এই ওয়েদারটা এরকম হচ্ছে না, একবার যেহেতু জ্বরটা এসেছে না বারবার অন অ্যান্ড অফ হচ্ছে। আরে আরে আসছে এদিকে, এই শোন, এরকম বদমাইশি করবি না তাহলে কিন্তু হবে না, বুঝলি? এটা খা, এটা খা, এদিকে খা, বস খা, এই খা। এ কে রে? ও খেয়ে নেবে, গল্প করছে। যা ওটা খাবি, যা যা। বকা দিলাম সেদিন, জানো তো বিস্কিট নিয়ে এসেছিলাম তখন ওর দেখা পেলাম না, আর আজকে এসে নিয়েও গল্প করছে। তো এটা যেহেতু পার্লেজি নয় তাই ওর ভালো লাগছে না, কিন্তু কি করবো, এই দোকানটা বন্ধ আর ওই দোকানে ওই কোকোনাট বিস্কিটগুলোই আছে। কোকোনাটগুলো আমাদেরও দিতে মন করে না, মিষ্টি বেশি থাকে, কিন্তু সকাল সকাল সামনে এলে খারাপ লাগে না বলো? কাল দিয়ে আস। আমি কনফিউশনে আছি, ভিজবো কি ভিজবো না। ভিজলে যদি আরো বেশি শরীর খারাপ হয়ে যায় তো ভিজবো কি ভিজবো না। এখন ক্ষতি করবে, আমি তো ভিজে যাবো, তোমার কাশবে আবার। ঠিক আছে, হাঁটাটা তো হাঁটতে হবে বলো। এখন আমরা আধা ঘন্টা হাঁটবো, এটা তো আর বাদ দিতে পারবো না, এটা আমাদেরকে করতেই হবে। আর ঘরে গিয়ে স্নান করে এক্ষুনি পুজো দিতে হবে, কারণ পুনম চলে এসছে, ও নিজের কাজ করছে, আমি আমার কাজ করে এসছি। তো চলো হেঁটে নি। বেশ অনেকটা টাইম ধরে আমার পুজো ফ্রেন্ডস, 1 ঘন্টা লাগলো, আজকে বৃহস্পতিবার তাই জন্য। আর জানো তো ফ্রেন্ডস, কৃষ্ণ ঠাকুরের সব থেকে প্রিয় ফুল কি? সেটা হচ্ছে চাপা ফুল। এই যে আমি দিয়েছি সাদা সাদা ফুলগুলো লাড্ডু গোপালকে, এই ফুলগুলো, কারণ এই ফুল হচ্ছে রাধারানীর প্রিয়। গাছ থেকে ঝরে যাওয়া চাপা ফুল সেগুলো আবার নিচ থেকে তুলে কৃষ্ণ ঠাকুর গাছের মধ্যে লাগাতেন। এটার থেকে এটাই বোঝা যায় যে মানুষের জীবনে যতই কষ্ট দুঃখ থাক, জীবনে মানুষ যতই অসুবিধাতে পড়ুক, সবসময় কিন্তু সময়ের সাথে লড়ে সব কিছুকে জয় করতে হয়, হার মানতে নেই। অনেক মানুষ হার মেনে নেয়, গিভ আপ করে দেয়, সেগুলো কিন্তু করতে নেই। যদি পড়ে থাকা ফুলটা আবার গাছে লাগতে পারে তাহলে কোনো খারাপ জিনিস ভালো কেন হতে পারে না? অনলাইন থেকে কিনেছিলাম এই জব কাউন্টারটা অনেক দিন আগেই, মানে অনেক দিন ধরেই দেখতাম, দিয়ে আমারও ফ্রেন্ডস খুব ইচ্ছে হয়েছিল যে আমি পুজো করার সময় তো ঠাকুর নাম করি, তাহলে আমি একটা নিই। তো এরকম করে আমি নিয়েছিলাম। এটা মোটামুটি ওই 500 টাকার মতো পড়েছিল, কম বেশি হবে না, মানে 500 টাকার বেশি হবে না, বা 400 টাকার কম হবে না, এরকম আর কি পড়েছিল। তবে কি জানো তো ফ্রেন্ডস, মানে এটা বেশ ভালো, খারাপ না। তা সেদিন একটা কমেন্ট এসেছিল যে হাতে ওটা কি, তাই দেখালাম। আর এইগুলো দেখো ফ্রেন্ডস, আমি বৃন্দাবন থেকে না 50 টাকাতে নিয়েছি। এগুলো বেশ সুন্দর, ফিঙ্গারের মধ্যে ঢুকে যায়, মানে আর কি সব সময় হাতের মধ্যে লাগিয়ে রাখতে পারি। আর এই দেখো আমি এতটা করেছিলাম নাম জপ, তা বাদে দেখছো বাটনটা ক্লিক করলেই সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আবার রিসেটও হয়ে যায়। তো এইগুলোও কিন্তু বেশ ভালো। আর এগুলো 50 টাকাতে কিনে এনেছি, এগুলো 50 টাকা, আর ওই অরেঞ্জ কালারেরটা পাশে রাখা ছিল ওটা কিন্তু 20 টাকা। তো তাই আর 500 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না, যদিও আমি ওটা আগেই কিনে ফেলেছিলাম। হাজব্যান্ডকে দিলাম জল খাবার। ওকে যখন চাটা দিই না ফ্রেন্ডস, আমি 2-4 দিন ধরে লক্ষ্য করছি চাটা একদম ঠান্ডা জল করে খায়। হ্যাঁ, মানে ওই রকমভাবে খায় না যে ইচ্ছে করছে, একটা থাকে না কি যে হ্যাঁ ভালো লাগছে, তো ভালো লাগা থেকে সুন্দর করে খাচ্ছি, তো ওই আর কি দিই বলে মুখের সঙ্গে ঠান্ডা করে খায়। তোমাকে অমনভাবে খেতে হবে না, ওই জন্য ওকে আর চা দিইনি, কালকেও দিইনি, আজকেও দিইনি। তোকে খাবারটাই দিয়ে দিচ্ছে, আর আমি এখানে চা বিস্কিট নিলাম। আর আজকের আমার জল খাবারটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? ঘরে তো সবাই ভেন্ডি ভাজা, রুটি, লাড্ডু, চা এইসব খাচ্ছে, তবে আমি কিন্তু আজকে অন্য খাবার খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এটা খেয়ে নিই বসে। আর হ্যাঁ, ভিডিওটা এখনও টাচও করিনি, ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। এই হচ্ছে আমার ঘরে আমার স্বপ্নের জায়গা, বুঝলে? হাজব্যান্ড বলেছিল ব্যালকনিটা হয়ে যাক, তারপর দেখবে একেবারে ড্রিম ব্যালকনি হবে। এটা তো একদম ঠিক বলেছে, এই ব্যালকনিতে বসেও মন ভরে যায়, জানো না? আমাদের লেগ পিস, চিকেন লেগ পিসের মতোই দেখতে ফ্রেন্ডস। এই হচ্ছে চাপ, তো এর ভেতরে আইসক্রিম স্টিক ছিল, তো দেখো বার করে নিয়েছি। এখানে টোটাল 1 কেজি আছে। আজকে বলছে একটা স্পেশাল জিনিস, সকাল সকাল বৃষ্টি বৃষ্টি দেখে পরে একেবারে মনের মধ্যে ভালো খাবো একটা ব্যাপার হয়ে গেছে। তো ভালো খাবো, তো কি ভালো খাবো, তাহলে কিছু স্পেশাল খেতে হয়। আর মেয়েদের স্কুল খুললো, তার তো একটা সেলিব্রেশন আছে। দেখো, স্কুল ছুটি হওয়ার যখন সেলিব্রেশন হয়, তো খোলারও তো সেলিব্রেশন হতে হবে।
তো মেয়েদের জন্য ব্যাপারটা একদম সারপ্রাইজ, আপাতত তোমাদের জন্য বলছি এখনই, দাঁড়াও আমি খাবারটা খেয়ে নিই। ফ্রেশ আছে? কাঁচা খেতে ভালোবাসে, এই ভালোবাসে চিম্পু মাও দেখি কাঁচা খায়। হ্যাঁ ওই তিনজনেই একই রকম হয়েছে। তো এখানেই দেখো হাজব্যান্ড এগুলো কাটাকাটি করে দিয়েছে, আর আলু মাঝখান থেকে কেটে নিয়েছি বড় বড় এই যে, আর এদিকে আছে পেঁয়াজ। হ্যাঁ অনেকটা পেঁয়াজ কাটা আছে, বেরেস্তা হবে। এদিকে আছে পুরো 1 কেজি বিরিয়ানি রাইস। এই যা বলে ফেললাম, বিরিয়ানি বানাচ্ছি ফ্রেন্ডস, চাপ বিরিয়ানি কে খাবো আমার জীবনে মানে প্রথম এমন খাচ্ছি এমন একটা খাবার, ঠিক আছে? এর আগে কখনো খাইনি। এখানে মুসলি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এটা বাটিতে ঢেলে দই নেব, ঠিক আছে? আর ভাবছি আম কাটবো না আপেল কাটবো, কোনো একটা ফল কেটে ওর মধ্যে নিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে। চলো ট্রাই করি। আপাতত কোনো ফল মেশাইনি, ঠিক আছে? দই আর মুসলিটাই মিলিয়ে নিয়েছি, খেতে কিন্তু বেশ লাগছে। পুরা নিতে এসছে। চলো বসে খাই। মুসলির মধ্যে অলরেডি অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে, তাই ভাবলাম ফলটা মেলাবো, কেমন লাগবে না লাগবে একবার দইটা দিয়ে খেয়ে দেখি। খেতে কিন্তু বেশ লাগছে, তো তোমরা খেতে পারো ফ্রেন্ডস। এসব বিচিত্র খাবার আমার মতো বিচিত্র লোকের মাথাতেই আসে। দাঁড়াও, ক্যামেরা সেট করেছি, সুন্দরভাবে বসেছি। খাবারের টেস্টটা না ফ্রেন্ডস তখনই বোঝা যায় যখন সুন্দরভাবে আরাম করে খাবো। ওই কাজ করতে করতে নাকে মুখে গুজে নিলাম, ওটা কিন্তু টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক চলো এবার আমি শান্তিতে খেয়ে নিই, তারপর আসছি বিরিয়ানি নিয়ে। এখানে ফ্রেন্ডস দেখো দারচিনি, জয়ত্রী, সাজিরা, লং, বড় ইলাইচি, ছোট ইলাইচি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই যে জল ফুটে গেছে, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব অনেকটা পরিমাণের নুন। ফুটে উঠেছে সমস্তটা, এবারে এই যে ভেজানো চাল দিয়ে দিচ্ছি। ভালো মতো সন্দেহ হচ্ছে, এইটাই হাঁড়ির জল কমাতে হবে। যা কি করলাম, আগেই তো কম করতে হতো। দেখেছো কিরকম এই দহরা খাটালি। আমি যখন জলটা দিচ্ছিলাম তখন আমার একটুখানি মনে হলো জলটা যেন বেশিই হচ্ছে, মনে হলো, তাও নিজের কথা নিজেই শুনলাম না। নিজের কথা না শোনার জন্য এই দেখো খাটালি বলতে। এই গরমে আমি এবারে আলু সিদ্ধ হয়ে যাচ্ছি আবার। মেয়েদেরকে সারপ্রাইজ দেবো বলে বিরিয়ানি বানাতে চলে তো এলাম। এবারে বিরিয়ানি বানিয়ে বিরিয়ানি খাওয়ার অবস্থাতে আমি থাকি কিনা সন্দেহ। এখানে ফ্রেন্ডস দেখো চাপ, আর তার সাথে দিয়েছি আলু, তো একসাথে না ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিলাম দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, হলুদ, জিরে পাউডার, নুন। ব্যাস, এটাকে মিক্স করে নিই। দিয়ে দিয়েছি দুটো টমেটো, আর এই দেখো ফ্রেন্ডস ক্যাচের না জিঞ্জার গার্লিক পেস্ট, এটা কিন্তু খুব ভালো। এটা একটু দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। মিক্স করবো, যেটা আপনারা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি এখন হড়বড়িতে ভুলভাল বকছি। ব্যাস এটাকে ম্যারিনেট করে নিলাম ফ্রেন্ডস। এটা এবারে খানিকক্ষণ কড়াইয়ের মধ্যে কষাবো।
another 15 minutes. এটাকে এখন মাংসের মতো করে বেশ ভালো রকম কষাবো 15 মিনিট ধরে। এইবার শুরু হচ্ছে আমার খুবই প্রিয় কাজ, এটা হচ্ছে মিলানো। এই নিয়ে বোধহয় আমি 4-5 বার করছি নাকি গো? হ্যাঁ হয়ে গেছে। তার আগে আমার মনে হতো বিরিয়ানি বানানো কি কঠিন, আমি বোধহয় কোনোদিনও পারবো না। যেমন ভাবে চাপটা রান্না করলাম অমনি ভাবে চিকেনটা রান্না হবে। যেটা তোমার ডিমের বিরিয়ানি যেমন ভাবে ওটা রান্না করলাম তেমন হবে ডিমটা হবে। এই প্রসেসটা তো সেমই। বাবুরা পুরো খুশি হয়ে যাবে বলো। হ্যাঁ তুমি কি করছো বলো তো, ভিডিও বানাচ্ছ না? এটা কি এরকম ভাবে ভিডিও হয়, এরকম ভাবে অ্যাঙ্গেলে হচ্ছে পুরো, ওখানে আমার যাওয়ার দরকার নেই, বসে দূর থেকে হচ্ছে কাজ। সেই হয়ে গেছে আমি মিলিয়ে নি তারপর দেখাবো। চোখ বন্ধ করবো? ওরে বাবারে, এ তো বড় বড় চকলেট দেখছি। আর একটা ছোটও আছে, চাইলে চারটে গেল ছোট। ও ওয়াও, এতগুলো চকলেট আজকে মা পেয়েছে। খেয়েছি একটা বাচ্চা না, একটা বাচ্চা দুটো দিয়েছে, আর একটা বাচ্চা দুটো দিয়েছে, একটা বাচ্চা একটা দিয়েছে। আচ্ছা, ওর বাচ্চা বন্ধু না, সব বাচ্চা। ও হলো, যুদ্ধ হলো ফ্রেন্ডস। মা আজকে কি রান্না হচ্ছে কিছু বুঝতে পারছো? না, বিরিয়ানি। কি করে বুঝলে? ওই বড় কড়াইতে দিয়ে বুঝলাম। ঘুরে ফিরে বলছে বিরিয়ানি। ওই দেখো আমাকে চকলেটগুলো দিলে, এবার হাত থেকে নিয়ে গিয়ে ওর বাবাকে বলছে চোখ বন্ধ করে। মানে ওগুলো যে কার বোঝা মুশকিল, সবাইকে গিয়ে চোখ বন্ধ করে দেওয়াবে। তো যাই হোক হয়েছে, এই দেখো ফ্রেন্ডস দমে আছে। এবারে 5 মিনিটে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা। তারপরে এই যে গ্যাস ওভেন টোভেন সমস্ত ক্লিন হয়ে গেছে। আর এ কটা বাসন আমি ধুয়ে নিয়েছি, কারণ একটু তেল তেল হচ্ছিল, তো ধুয়ে দিত, পুনামি ধুয়ে দিত, কিন্তু বেশি হয়ে গেলে তখন আমার খারাপ লাগে। ওটাই হচ্ছে, যে করে জানো তো তার করতেও ভালো লাগে, মানে ও মানুষ ওর কাজ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তাকে বার্ডেন দিয়ে তো লাভ নেই, এখন সবাই মিলে খাবো দাবো, সেই থালা ঠালাগুলোও বেরাবে। আর তারপর না ও কাল থেকে ওকে বলেছি তুই একটু আমার ঘরটা ঝাড় দিয়ে দে। আবার বিকেলবেলার দিকেও, মানে বিকেলবেলাতেও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। সকালবেলায় ঝাড় দেওয়া মোছা করছে, প্লাস বাসন ধোয়া, বিকেলে এসে বাসন ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে যাচ্ছে। তো অনেকটা করছে না বলো, এই তো হচ্ছে কথা। তো এবার ভালো করে ব্লগে দেখাবো। আচ্ছা হ্যাঁ গো, তোমাকেও দিল নাকি চকলেটগুলো? হ্যাঁ আমি বললাম না, কইছে ফ্রিজে। আবার আমাকেও চোখ বন্ধ করে দিল, তোমাকেও দিল, কাদেরকে? দিদিভাই আসুক ওকেও দেবে। তা ফ্রেন্ডস এই শাড়িটা বার করেছি, এটা আমি নিয়ে যাব ফলস পিকো করাতে, আর এটার ব্লাউজ পিসটা কেটে বানাতে। আর তোমরা সবাই তো জানোই এবছর যে আমার বার্থডে গেছে, সেই বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা দিয়েছে। দেখো এত ভারী বেনারসি দিয়েছে, কবে যে পরবো আর কোথায় যে পরবো ওই জানে। বেনারসি দিলে এবার বিয়ে বাড়ি নিয়ে আসো, কোথার থেকে আনবে আমি জানি না। নিজের ঘরের বিয়ে, বাইরের বিয়েতে কি আর এই ভারী শাড়ি পরবো আমি? নিজের ঘরের বিয়ে নিয়ে আসো, তাহলে এই ভারী শাড়ি পরা যাবে। কালারটা কি সুন্দর দেখো, এই গ্রিন আর রেডটা দারুণ লাগে। ও আচ্ছা না, ওইটা দেখো তো, কালকে এটা ওর বাবা কিনে দিয়েছে। হ্যাঁ তো পুরোটা দেখাতে পারেনি। আর এখানে ইরেজার রাখতে পারে, আর এখানে শার্পনার আছে। এটা এই সিজারটা কাজ করে কিন্তু হাত কাটে না, পেপার কাটে খালি। দেখো দেখো এই যে হাত কাটছে না, হাত কাটলো না। এবার দেখো পেপার কাটবে, এই দেখো দেখেছো? ঠিক আছে। আরেকটা জিনিস, হ্যাঁ মানে পুরো পেন্সিল বক্সটাই দেখাবো মা। ঠিক আছে দেখাও, কিন্তু একটু জলদি জলদি, মামের এডিট করতে অসুবিধা হবে না বড় হয়ে গেলে। এখানে ইরেজার লাগতে পারে, এখানে একটা ম্যাজিকও দেবো পরে। আর এখানে আচ্ছা, এখানেও ইরেজার রাখতে পারে, মানে ম্যাজিক। আচ্ছা এখানে পেন্সিল আমি তাই তো কাল, হ্যাঁ কাল তো দেখিয়েছো।
এটা দেখিয়ে দিয়েছে আবার, তুমি আমার বাড়িও না, ও দেখিয়ে দিয়েছে ওটা। হ্যাঁ আর এইটা হ্যাঁ এইখানে আরেকটা জিনিস আবার আছে। হ্যাঁ এইটা, এই দেখো, এই দেখো, এবারে দেখো এটাকে আবার ইরেজও করা যায়। কিছু মনেই হচ্ছে না এটার মধ্যে ডার্টি হয়নি। আর এইটা ওই ব্ল্যাক স্কেচ পেনের জন্যও নরমাল। আচ্ছা দেখো দেখো, এই যে। আর হ্যাঁ কোনো পেন্সিল বক্সে তো ক্যালকুলেটরও থাকে। কোনো কোনো তো থাকে। ঠিক আছে, তুমি এখন বড় হওনি না, তোমার যখন ক্যালকুলেটর দরকার পড়বে না তখন। না, ছোট বাচ্চাদের। আচ্ছা ছোট বাচ্চা কি গোটাতে নেই কেন তবে? বড় হলে তো থাকে। তুমি কাল নিজেই পছন্দ করে এটা না, নিয়েছো। কে পছন্দ করে দিল এটা? ড্যাডি বলছিল এইটা কেমন লাগবে, এইটা তো কিছুদিন পরেই ভেঙে যাবে। হ্যাঁ তো তাহলে তুমি নিজেই পছন্দ করে নিলে তো? হ্যাঁ তো ওটাই তো আমি বলছি তো। বড় বড় বলতে থাকে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, আরো বড় থাকে সেগুলোতে ক্যালকুলেটরও থাকে। এতটা যেটা থাকে। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার যাও ড্রেস বার করো, যাও আলমারি খুলে নিজে ড্রেস বার করো। বার করে দাও। না, বার করে দাও। চম্পক মা আসার সময় হয়ে গেল, বাবা নিতে গেছে। বিরিয়ানির ঢাকনা খুলে দেখা যাক একবার। ঢাকনাটা খুললেই এখন পুরো ঘরটা যেন না সেন্টে ম করবে। সেই হয়েছে, সেই দারুণ। কথা হবে না, খাওয়া হবে শুধু। তো নিজেই উঠে যাবে। আমি খাইয়ে দিই মা, গরম আছে। নিয়ে নেবো। খেতে পারবে না তুমি। মেখে দিই, আলুটা দিয়ে মেখে দিই, ভালো লাগছে খেতে। ঝাল হয়নি তো? মামাম ঝাল করেনি কিন্তু। এই দুধটা পাগলি হবে আধা। একটা হলিডে হোমওয়ার্ক চিম্পু মায়ের বাকি ছিল, তা সেটা পুরো করার জন্য ওর বন্ধুকে ডাকতে হবে। বেশ অনেকটা বিরিয়ানি ফ্রেন্ডস ছিল মানে আছে, তো ভাবলাম যে রাত্রেবেলাতে খেয়ে নেব, কিন্তু না, বিরিয়ানি যেহেতু একটু অয়েলি তো হয়ই, আর তা বাদে একটুখানি হেভিও হয়, তো সেই সব খাওয়ার পরে না রাত্রেবেলাটায় মনে হচ্ছে হেভি হয়ে যাবে। সেই দুপুরের খাওয়াটা কিন্তু এখনও হজম হয়নি, একটু বেশি কোয়ান্টিটিতেই খেয়েছিলাম, তো একেবারে বড় বাটিতে ধরে মানে ভরে পুরো ফ্রিজে ধরে দিলাম, রেখে দিয়েছি ফ্রিজে। কালকে খাওয়া হবে দুপুরে জমিয়ে। প্ল্যান ছিল রাত্রেবেলাতে একটুখানি ওই হান্ডি চাপ এনে বিরিয়ানিটা জমিয়ে খাবো, কিন্তু না, রাত্রেবেলা ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমার না যতই সকালে ব্লগ আরম্ভ করি, রাতের আগে ব্লগ এন্ড করতে মনই করে না, মানে অভ্যাস হয়ে গেছে যে সকালে শুরু করব রাতে শেষ করব। আমি কিন্তু সেই দুপুরে বিকেলেই শেষ করতে পারতাম। তো এবারে ফ্রেন্ডস আমি শুতে যাব, তো ভাবলাম চলো তোমাদের সাথে সামনের থেকে এসে পরে ব্লগটা এন্ড করে দিয়ে যাই। আর দাঁড়াও, এসি চলছে। বাবুরা শুয়ে পড়েছে, হাজব্যান্ড ব্লিঙ্কিট করলো, ওই বাবুর কিছু প্রিন্ট আউট আনাবার আছে, কালার প্রিন্ট আউট, যেটা ঘরে হবে না আর কি আমার। আর ওর নাম কি, ম্যাক্রোনি চাই। কাল যেহেতু ফ্রাইডে, চিম্পু মায়ের অর্ডার এসছে, কালকে ম্যাক্রোনিই দিতে হবে। আর রাত্রেবেলাতে আমার এই ব্যালকনি নিজের মতো করে দারুণ সুন্দর জায়গা, জানো না, এখানে বসে না অনেকক্ষণ অবধি মন ভালো হয়ে যায় পুরো, মানে আর কিছু লাগে না মন ভালো করার জন্য। তাই ভাবলাম একটু ব্যালকনিতে আসি। আজ আর নিচে যাইনি, কালকে যাব, কাল ফ্রাইডে, তো আজকে আর যাইনি কারণও আজ জিজ্ঞেস করলে সঙ্গ তো পেয়েই যেতাম, কিন্তু মেন হচ্ছে না গরম লাগছে, ভীষণ গরম লাগছে। নিচে গিয়ে পরে একটুও হাওয়া নেই, গিয়ে কোনো লাভ নেই, ওই হালকা ফুলকাই হাওয়া আছে। আর আমি তো রাত্রেবেলায় এখন ফ্রেন্ডস আর রাতে স্নান করছি না, সকাল থেকে দুবার করছি, সেটাই করছি, কারণ এই যা ভুগলাম 3-4 দিনে, তাতে একটু শিক্ষা পেয়েছি। তাই বললাম থাক, আজ এমনিতেও তাড়াতাড়ি শুলেই ভালো, সকালে তো সেই 4:30টায় উঠে যেতে হবে। 4:15টাতে অ্যালার্ম দিয়ে রাখি, উঠতে 4:30 হয়ে যায়। তো এই তো হচ্ছে কথা। চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। গুড নাইট, রাধে রাধে। এই দেখো, এই টুনি বাল্বগুলো এখানে লাগিয়ে ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। এক্সট্রা রাখা ছিল, এটা কোথায় লাগানো ছিল বলো তো ফ্রেন্ডস তোমরা? এটা মন্দিরে ছিল, মন্দিরের চারিদিকটা করেছিল, সেটা আমি খুলে দিয়েছিলাম দিওয়ালির সময় রাখার পরে। তো এই যে হাজব্যান্ড আবার এখানে এনে লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো ব্যালকনিটা।
চলো টাটা।